السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে তার ইবাদত করার মতো তৌফিক দান করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে কত মানুষ অসুস্থ রয়েছে হাসপাতালের ভিতরে, তারা অসুস্থ অবস্থায় রয়েছে। তারা যদি সুস্থ থাকতো তাহলে তারা মসজিদে আসতেন, নামাজ আদায় করতেন। আবার কত মানুষ রয়েছে তারা মুসলমান, তারপরেও তারা বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত রয়েছে। আবার বহু মানুষ রয়েছে যারা জুমার আজান তাদের কানে পৌঁছানোর পরেও তারা দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ঝামেলার ভিতরে লিপ্ত রয়েছে, যারা এখনো মসজিদে আসার তাদের সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করেছেন বলে আমি তার ঘরে আগে আগে আসতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা, সবচেয়ে বড় সূরা এবং কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, এই সূরার প্রথম 5টি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে সূরাটির নাম কি বলতে পারেন? সূরা আল বাকারা। বাকারা মানে হলো গাভী, মানে সূরার ভিতরে একটি গাভীর সংক্রান্ত একটি ঘটনা রয়েছে। যে ঘটনাটি ঘটেছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে। তাদের মধ্যে একটা খুন হয়েছিল। যিনি খুন করেছিলেন, খুনি যারা, তারা ওই খুন যাকে করা হয়েছে লাশটিকে অন্য একটা গ্রামে এনে সেখানে রেখে গিয়েছিল, অন্য একটা কওমের কাছে এসে রেখে গিয়েছিল। তারা এই খুন সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তারা বিপদে পড়ে গেল এই লাশটার কারণে।
তখন যারা তার আত্মীয় স্বজন তারা ওই কওমদের কাছে তারা দাবি করলো যে এই খুনের আমাদেরকে রক্তের বদলা চাই, আমরা এর প্রতিশোধ আমরা চাই। তারা পড়ে গেলেন এক বিপদে। তারা তো জানেন না এ সম্পর্কে কিছুই, কে মারছে এ সম্পর্কে তাদের কিছুই জানা ছিল না। তাই তারা সমাধানের জন্য চলে গেলেন সেই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল, যার কথা কোরআনের আল্লাহ তাআলা বহুবার বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি আল্লাহর একজন অত্যন্ত প্রিয় রাসূল ছিলেন। আল্লাহ পাকের সব রাসূলগণই তারা নিষ্পাপ, কিন্তু রাসূলদের ভিতরেও কোন রাসূল মর্যাদা কম বেশি আছে না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অন্য সকল নবীদের থেকে বেশি না কম? অনেক বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে তারা বললেন, হে আল্লাহর নবী, আমরা তো এই বিপদে পড়ে গেছি, আমরা এখন এর সমাধান আমরা কিভাবে পেতে পারি? আমরা তো এই খুন সম্পর্কে কিছুই জানি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কাছ থেকে তার কাছে ওহী আসতো, তিনি কে? আল্লাহর কাছ থেকে তিনি যে কিতাব পেয়েছিলেন সেই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদেরকে একটা গরু জবাহ করতে বলো। একটা গরু জবাহ করে ওই গরুর এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির গায়ে আঘাত করবা, সে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে বলে দিবে যে কে তাকে খুন করেছে। আল্লাহর কাছে সবকিছুই সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা একটা গরু জবাহ করো। কিন্তু তারা একটা গরু জবাহ করে দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু তারা আবার প্রশ্ন করলো যে কেমন গরু? গরু তো অনেক রয়েছে, কেমন গাভী জবাহ করতে হবে? এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক বললেন যে গরুটার রং এরকম হতে হবে। তারা বারবার প্রশ্ন করতে লাগলো। এভাবে প্রশ্ন করতে করতে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে ওই গরু পৃথিবীতে একটাই ছিল, আর ছিল না। যত প্রশ্ন করে তত আরো বিপদ বাড়ে। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন শুধু প্রশ্ন করে জানার মানে শুধু আছে তার প্রশ্ন পর প্রশ্ন, তার যে জানবে সে আমল করবে এটা তার আসল নিয়ত না। যতই প্রশ্ন করবে ততই বিপদে বেশি পড়ে যাবে। এখন ওই গরু কোথায় পাবে? তারা ওই গরুটা আবার একটাই ছিল, দ্বিতীয়টা পৃথিবীতে ছিল না। একটা নেককার লোক ছিলেন, তিনি পৃথিবীতে থেকে যাওয়ার আগে তার অসুস্থ, তিনি তখন ভাবলেন যে কি আমি তো মরে যাব, তো আমার একটা বাছুর আছে, এই বাছুরটাকে আমি জঙ্গলে ছেড়ে দিই আল্লাহর নামে, হয়তো আল্লাহ তাআলা কোনো একদিন আমার সন্তানদেরকে আবার ফিরিয়ে দিতে পারেন। এভাবে তিনি ছেড়ে দিলেন বাছুরটাকে। কিন্তু ওই আল্লাহ তাআলা ওই যে গরুর যে বর্ণনা দিয়েছেন এই গরুর সাথে মিল আছে, এছাড়া আর কোনো গরুর সাথে মেলে না। কিন্তু গরুটা ছিল এমন যে গরুটা কেউ ধরতে পারতো না, ধারে কাছে কেউ যাইতে পারতো না, গেলেই সে দ্রুত পালিয়ে যেত। যার গরুটা যিনি ছেড়ে দিয়েছিলেন তার সন্তান এখন একটু বড় হয়েছে। তার মা বলতেছে, বাবা তোর বাবা তো বলেছিল সেরকমের একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়েছিল, এটা তুই ছাড়া আর কেউ ধরতে পারবি না, এটা তোর আব্বা বলে গিয়েছিল, তো তুই যা, তুই গেলেই হয়তো তুই গরুটা তুই পাবি। তিনি গেলেন গরুর কাছে। যাওয়ার পরে একেবারে গরু ভদ্র, একেবারে শান্ত হইয়া তার কাছে দাঁড়ায় রয়েছে। সে আস্তে
এরপরে রশি দিয়া সে নিয়ে চলে আসলো। মা বলে দিল যে বাবা, এই গরু তুই কারো কাছে বিক্রি করবি না, এই গরু কারো কাছে বিক্রি করবি না, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো, আমার কাছে অনুমতি না নিয়ে তুই বিক্রি করবি না। বলে মনে করিস যদি 5 দিরহাম হয় তাহলে তুই বিক্রি করে দিস। বাজারে নিয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসে তিনি বলতেছেন, এই গরু বিক্রি করবা? বলে করবো। কত টাকা দাম? বলে 5 দিরহাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, না 5 দিরহামে দেব না, তোমার গরুর দাম 10 দিরহাম, তুমি দিবা? সে বলে, আমার মার কাছে তো জিজ্ঞাসা করতে হবে। মার কাছে, মা তো বলে দিচ্ছে 5 দিরহাম, 10 দিরহাম হলে তো মার কাছে জিজ্ঞাসা করতে হবে। গেছে মার কাছে, মা বলছে ঠিক আছে বাবা, তাহলে 10 দিরহামে বিক্রি করে দাও। এরপর আবার আসছে, এখন বলতেছে, এই তোমার গরুর দাম কত? বলছে 10 দিরহাম। না 10 দিরহামে নেব না, তুমি 20 দিরহামে দেবা। আবার চলে গেছে মায়ের কাছে। মায়ের কাছে এসে মা বলছে ঠিক আছে তাহলে 20 দিরহামে বিক্রি করে দাও। এখন আবার আসছে, আসার পরে বলতেছে, গরুর দাম কত? বলছে 20 দিরহাম। না 20 দিরহামে দেবো না, তোমার গরু 40 দিরহাম দিবা। মায়ের কাছে আবার গেছে, মার কাছ থেকে অনুমতি না নিয়ে তো বিক্রি করা যাবে না। মা বলতেছে, তাহলে ওই লোকটার কাছে শুনবা তুমি যে আমাদের আসলে করতে হবে, এটা কি করতে হবে, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। তখন যখন জিজ্ঞাসা করলেন, বলে দিলেন যে এই গরু তুমি কোনো মূল্যে বিক্রি করো না, বরং এই গরু বনী ইসরাইলেরা তারা এমন মূল্য দিয়ে নেবে, এই গরুর চামড়ার ভিতরে যতটা স্বর্ণ মুদ্রা ধরবে এই টাকা দিয়ে তারা এই গরু তারা নিতে বাধ্য হবে। অতএব তুমি এই গরু কোনো মূল্যে বিক্রি করে দিও না। তো এটা এই ঘটনা, এই যে গাভীর যে ঘটনা, যে বনী ইসরাইলের একটা লোক খুন হয়েছিল, তারা কিভাবে সেই খুনি ব্যক্তিকে বের করলেন, এরপরে সেই গরুটা কিনলেন, অনেক লম্বা ঘটনা। গরুটা কেনার পরে, গরুটা জবাই করার পরে এক টুকরা গোশত ওই নিহত ব্যক্তির গায়ে যখন নিক্ষেপ করলো, তখন সে উঠে বলল যে আমার এই আপন ভাইপো যে রক্তের মূল্য দাবি করছিল, সেই হচ্ছে আমার খুনি, সেই আমাকে খুন করছে। সে আমার সম্পদের লোভে হোক বা কন্যাকে বিবাহ করার জন্য হোক, যে কোনো কারণে হোক, সে আমাকে খুন করছে। তারপরে সে আবার মরে গেল এই কথা বলে। এই ঘটনা আছে বলে এই সূরার নাম হলো সূরা বাকারা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে মুমিনদের কথা বলেছেন। কাদের কথা বলেছেন? আমরা কি বলুন? আমরা মুমিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে মুত্তাকিদের কথা বলেছেন প্রথম 5 আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাল বাকারা এভাবে শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটি হলো সূরা বাকারার প্রথম আয়াত। সূরা বাকারার প্রথম আয়াত কি বলেন? আলিফ লাম মিম। এর অর্থ কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এরকমের 29টা সূরার শুরুতে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি এসেছে। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 29টা সূরার শুরুতে এরকমের হুরুফে মুকাত্তাআতের দিয়ে শুরু হয়েছে, বিচ্ছিন্ন অক্ষর দিয়া। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সঠিক অর্থ কেউ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো সম্পর্কে সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আয়াতগুলি নাযিল করেছেন তার ভিতরে কিছু আয়াত রয়েছে মুহকাম আয়াত, অর্থাৎ যার হুকুম স্পষ্ট। নামাজ, রোজা, হজ, যাকাত
ইত্যাদি বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিনের মুহকাম আয়াতগুলি স্পষ্ট, যেগুলি সকলে বুঝতে পারে। আর কিছু আয়াত রয়েছে মুতাশাবিহাত, এই মুতাশাবিহাতের আয়াতগুলির অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার তারা একথা বলে, যারা প্রকৃত বুদ্ধিমান তারা একথা বলে যে এই মুহকাম আয়াতগুলি আর মুতাশাবিহাত আয়াত যাই হোক না কেন, আমরা সবগুলির প্রতি আমরা ঈমান এনেছি, এগুলি সব আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে, মুনাফিকের রোগ রয়েছে, কুফরের রোগ রয়েছে, শিরকের রোগ রয়েছে, তারা এই আয়াতগুলি নিয়ে তারা অপব্যাখ্যার চেষ্টা করে, আয়াতগুলির পিছনে তারা লেগে যায়। মুহকাম আয়াত বাদ দিয়ে তারা মুতাশাবিহাত আয়াতের পিছনে লেগে যায়। অতএব এই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এগুলি আমরা বিশ্বাস করব। এরকমের 29টা সূরার শুরুতে এসেছে, কোন সূরার শুরুতে একটা অক্ষর দিয়ে শুরু হয়েছে কফ, আবার আছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আবার এরকম রয়েছে তাহা, আবার রয়েছে ইয়াসিন। সূরা মারিয়ামের শুরুতে রয়েছে কাফ হা ইয়া আইন সাদ। সূরা বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপর দ্বিতীয় আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন সবাই। এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। দুনিয়ার আপনি যে কোনো বই দেখুন, আপনি সে বইয়ের প্রথমে আপনি দেখবেন, বইয়ের প্রথম পৃষ্ঠায় সেখানে লেখা থাকে, সূচনাতেই লেখা থাকে, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি কারো চোখে যদি পড়ে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে, পরবর্তী প্রকাশে আমরা এটা সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এত নিখুঁত, এত নির্ভুল, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো কিছুর কোনো সন্দেহ করতে হবে না তোমাদেরকে। এই কিতাব এমন কিতাব, এই কিতাব যদি তুমি পড়ো তাহলে তুমি শান্তি পাবা। যদি তুমি কবি হও, তুমি যদি একজন কবি হও তাহলে তুমি শান্তি পাবা, কারণ কোরআনের ভিতরে প্রত্যেকটা আয়াত দেখবেন আপনি আগের আয়াতের সাথে পরের আয়াতে মিল রয়েছে, ছন্দের সাথে মিল রয়েছে। দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, আগের আয়াতের সাথে পরের আয়াতে মিল আছে না নেই? ছন্দের সাথে। আবার দেখুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মিল আছে না নেই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, মিল আছে না নেই? প্রত্যেকটা আয়াত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার, কোরআনের 6000-এর অধিক আয়াত, অথচ আগের আয়াতের সাথে পরের আয়াতে এরকমের মিল রয়েছে। পৃথিবীর মানুষ, যদি কোনো মানুষ কবি হয়, সে কবি যদি কোরআনের কাছে আসে, যদি কোরআন পড়তে আসে, তাহলে সে মজা পাবে, কারণ এত সুন্দর কোনো কবিতায়ও, পৃথিবীর কোনো কবিতায়ও মিলিয়ে মিলিয়ে লেখা নেই। কোনো মানুষ যদি ইতিহাস পড়তে পছন্দ করে, কোরআন পড়ে সে মজা পাবে, কারণ কোরআনের ভিতরে ইতিহাসের অতীতের ঘটনা আছে না নেই? ফেরাউনের ঘটনা আছে না নেই? ফেরাউন কি 200-400 বছর আগের লোক নাকি? কি বলেন? 6000-এরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ফেরাউনের কথা কোরআনের ভিতরে আছে না নেই? আদ সামুদ জাতির কথা কোরআনে আছে না নেই? কোরআনের ভিতরে অতীতের ঘটনা বলে আছে। আবার এই কোরআন, যদি কোনো মানুষ বিজ্ঞানী হয়, সে বিজ্ঞানীও কোরআনের কাছে সে মজা পাবে, সে পড়ে আরাম পাবে, আনন্দ পাবে, কারণ কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা আছে না নেই? বলেন। কোরআনের 8 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান সংক্রান্ত আলোচনা করেছেন। বলুন আল্লাহু আকবার। কোরআনের 8 ভাগের 1 ভাগ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মানুষ যদি বৈজ্ঞানিক হয় তাহলে কোরআনের কাছে সে মজা পাবে। তাহলে কোরআনের কাছে বিজ্ঞান আছে, কোরআন ছন্দের মতো মিলানো, কোরআনের কাছে অতীতের ঘটনা আছে, কিন্তু আমরা কোরআনকে কবিতার কিতাব
বলবো না, কোরআনকে আমরা কোনো গল্পের বই বলবো না, কোরআনকে আমরা বিজ্ঞানের কিতাবও বলবো না, তাহলে এটাকে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত, এটা পথ নির্দেশ, এটা হচ্ছে হেদায়েতের কিতাব। অর্থাৎ হেদায়েতের মন মানসিকতা নিয়ে যে কোরআনের কাছে আসবে তাকে হেদায়েত দিয়ে দিবেন কে? তবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। হেদায়েতের মালিক কোন নবী রাসূল নয়। যদি নবী রাসূলগণ হেদায়েতের মালিক হতেন, কোন নবী এরকম আছে তাদের বাবাকে হেদায়েত দিতে পারেন নাই। উদাহরণ যেরকমের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবাকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। কোন নবী তার চাচাকে হেদায়েত দিতে পারেন নাই। উদাহরণ আমাদের নবী তার চাচা আবু লাহাব, আবু তালেব, আবু জাহেলকে কি হেদায়েত দিতে পেরেছেন? কোন নবী তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। নবী নূহ আলাইহিস সালাম, নবী লূত আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম। অতএব এই কোরআনের কাছে যেই হেদায়েতের মন মানসিকতা নিয়ে আসবে তাকে হেদায়েত দিয়ে দিবেন কে? জোরে বলেন, তাকে হেদায়েত কে দিবেন? অতএব হেদায়েতের মন মানসিকতা নিয়ে যারা এই কোরআনের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য, এটা পথ প্রদর্শক, মুত্তাকিনদেরকে এই কিতাব হেদায়েত দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? তাদের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোর ভিতরে বর্ণনা করেছেন। মুত্তাকিনদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বর্ণনা করেছেন। সূরা আল ইমরানের ভিতরে রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের 5টি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টি গুণের কথা? 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে গায়েবের প্রতি। গায়েব মানে হলো যেগুলো দেখা যায় না, যেগুলি দেখা যায় না, চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, কানে শোনা যায় না, এগুলি হলো গায়েব। আপনি আমি জান্নাতের ঝর্ণার কলকলধ্বনি এগুলি কি আমরা কানে শুনেছি কখনো? জান্নাতের নিয়ামত কি আপনি কখনো চোখে দেখেছেন? আল্লাহকে কি কেউ চোখে দেখেছে? কবরের আযাব কেউ চোখে দেখেছে? এগুলি আমরা না দেখে, আমরা না শুনেই আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। কারণ এগুলির প্রতি আমরা ঈমান এনেছি কারণ এগুলি কোরআনে আছে না নেই? এগুলি আমরা না দেখে না শুনেই, আমরা শুধুমাত্র কোরআনের কথা, নবীর কথা শুনেই আমরা ঈমান এনেছি। অর্থাৎ এগুলি হচ্ছে গায়েব। পরকালের বিষয় কেউ দেখতে পারে না, ফেরেশতা কেউ দেখতে পারে না। ফেরেশতা আছে না নেই? আল্লাহর ফেরেশতা আছে না নেই? বৃষ্টি বর্ষণের জন্য একজন ফেরেশতা আছেন, তিনি হলেন মিকাইল আলাইহিস সালাম। আবার ওহী, পৃথিবীতে ওহী নেওয়ার জন্য, ওহী পাঠানোর জন্য একজন ফেরেশতা আছেন, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আবার রূহ কবজ করার জন্য একজন ফেরেশতা আছেন, তার নাম কি? মালাকুল মউত। আবার আরেকজন ফেরেশতা আছেন, তিনি সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা আমরা দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি কারণ এগুলি কোরআনে আছে, হাদিসে আছে। অতএব এই গায়েবের প্রতি যারা ঈমান আনে, আল্লাহ বলেন তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গায়েবের প্রতি তারা ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন ইউকিমুনাস সালাতা, মুত্তাকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম আমরা করছি কি করছি না? নামাজ কায়েম অর্থাৎ আপনি আপনার জীবনে নামাজকে আপনি প্রতিষ্ঠিত করবেন। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত করা। যার যতটা সামর্থ্য আছে সে সেভাবে প্রতিষ্ঠিত করবে। আপনি নিজের জীবনে আপনি প্রতিষ্ঠিত করার সামর্থ্য রাখেন, শুধু আপনি নিজের জীবনে প্রতিষ্ঠিত করবেন। আপনি এরপরে আপনার পরিবার যারা আছে তাদের জীবনে আপনি নামাজ প্রতিষ্ঠিত করবেন। সমাজের মানুষদের কাছে আপনি নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। রাষ্ট্রের মানুষদের কাছে আপনি নামাজ কায়েম করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন আমি যাদেরকে ক্ষমতা দেব তারা যদি মুমিন হয়, 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নম্বরে ইমানদারেরা যদি ক্ষমতা আসে তাহলে দেশ থেকে অন্যায় অপকর্ম সবকিছু কি করে দিবে? বন্ধ করে দিবে।
ভালো ভালো কাজ এগুলি তারা চালু করে দিবে। মুমিনরা যদি ক্ষমতায় আসে, আল্লাহ পাক বলেন এই নিয়ামতগুলি আমি তাদেরকে দিব, এগুলি তারা সর্বপ্রথমে তারা প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি যেন আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে আমাদেরকে চোখে দেখার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো। এই নামাজ আপনি প্রতিষ্ঠিত করবেন। আমরা শুধু আপনি মাত্র যখন সময় পেলেন তখন আপনি নামাজ পড়লেন, এটা শুধু কিন্তু আদায় হইলো, এটা কিন্তু কায়েম হলো না। আপনার নিজের জীবনেও আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে পারেন নাই, কারণ আপনি যখন মনে চায় তখন পড়েন, 5 ওয়াক্ত নামাজও পড়েন না। আপনি জুমার নামাজ প্রতিষ্ঠিত করেছেন, এটা ঠিক, কারণ আপনি প্রত্যেক সপ্তাহে জুমার নামাজ পড়তে আসেন। কিন্তু আমরা কি শুধু জুমার নামাজ প্রতিষ্ঠিত করব না, 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিষ্ঠিত করব? জুমার নামাজ পড়তে আসছেন, আসরের নামাজ পড়তে আসবেন তো? কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত আপনি নিজের জীবনে এখন পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত করতে পারেন নাই। অথচ আল্লাহ বলছেন মুত্তাকিনদের 1 নম্বর গুণাবলী হলো তারা গায়বের প্রতি ঈমান আনবে, 2 নম্বর হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে, 3 নম্বর হলো الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, এগুলি তারা ব্যয় করবে, এগুলি তারা খরচ করবে। আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, এগুলি আল্লাহ বলছেন না যে আপনার সম্পদ আপনি খরচ করবেন, বরং এটা যে আপনার সম্পদ এটা আল্লাহ স্বীকারই করছেন না। আল্লাহ বলছেন এটা কার সম্পদ? আল্লাহ বলছেন এটা আমি দিয়েছি তাকে। আপনার কোটি কোটি টাকা আছে, আরেকজনের কোনো টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, গাছতলায় থাকে। বলুন এই অবস্থায় পার্থক্য কই করে দিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকেও রাস্তার ফকির বানাতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? সুতরাং আল্লাহ বলছে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এগুলি থেকে তারা ব্যয় করে। সুতরাং আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, এগুলি নিয়ে অহংকার করার কিছুই নেই। এগুলি আল্লাহর মনে করে, আল্লাহর দেওয়া সম্পদ মনে করে এগুলি কৃপণতা না করে, বরং আপনার নিজের এবং পরিবারের জন্য যতটা আপনি প্রয়োজন খরচ করবেন, এরপরে যা থাকে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দেবেন। এটাই হচ্ছে কোরআনের কথা। নিজের এবং পরিবারের জন্য খরচ করার পরে যা থাকে মুত্তাকিরা তারা কি করে? এটা আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। যারা মুত্তাকি তারা অপচয় করে না, অপব্যয় তারা করে না। একটা হলো অপচয়, আর একটা হলো অপব্যয়। অপচয় মানে হলো যেখানে সেখানে খরচ করে, প্রয়োজন নাই তাও খরচ করে। আর অপব্যয় মানে হলো অবৈধ জায়গায়, আল্লাহ পাকের নিষিদ্ধ জায়গায় খরচ করে। একজন মুত্তাকি তারা সে কখনো অপচয় করবে না, অপব্যয়ও সে করবে না। তাহলে সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা যারা হবেন তারা অপচয় করবে না, তারা অপব্যয়ও করবে না, বরং তারা মাঝামাঝি পন্থা অবলম্বন করবে। অর্থাৎ নিজে এবং তাদের পরিবারের খরচ বহন করার পরে যা থাকে এগুলি তারা যার রাস্তায় দান করে দিবেন তিনি কে? আল্লাহ। অতএব ইমানদারের 3 নম্বর গুণ হলো, মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছেন এগুলি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। রিজিক বলতে শুধু ধান চাউল না, রিজিক বলতে সম্পদ, যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু দিয়েছেন সবই রিজিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতি যা নাজিল করেছি এগুলির প্রতি তারা পরিপূর্ণ ঈমান আনে, এবং আপনার পূর্বে যে সকল কিতাব নাজিল করা হয়েছিল সেগুলোর প্রতিও তারা ঈমান আনে। যদিও সেগুলি রহিত হয়ে গিয়েছে, সেগুলো আমাদের আমল করার যোগ্য নয়, কিন্তু সেগুলোর প্রতি আমরা বিশ্বাস করি। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এগুলি নাজিল করেছিলেন, এগুলিও আল্লাহ পাক নাজিল করেছিলেন, এগুলোর প্রতি আমরা বিশ্বাস করি। কিন্তু
আমাদের জন্য শুধু মানতে হবে একমাত্র কোরআন। পূর্বের কিতাব সব রহিত হয়ে গিয়েছে, আমরা বিশ্বাস করি যে ওগুলিও আল্লাহর কিতাব ছিল। আর আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে তার রবের নির্দেশিত পথে রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম। মুত্তাকিনদের যে 5টি গুণ আমরা আজকে শুনলাম, এই 5টি বৈশিষ্ট্য আমাদের সকলের ভিতরে আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে। আমাদের যাদের ভিতরে কম আছে এই 5টি গুণ, পুরোপুরি নাই, আমরা পরিপূর্ণভাবে আমরা সেই গুণাবলীগুলি আমরা অর্জন করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে তারা গায়েবের প্রতি ঈমান আনবে, গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বর হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আর 3 নম্বর হলো তারা আল্লাহর রাস্তায় খরচ করতে কোনো কৃপণতা করবে না। আর 4 নম্বর হলো কোরআনের প্রতি ঈমান আনবে এবং পূর্ববর্তী আসমানের প্রতিও ঈমান আনবে, যেগুলি আল্লাহর নাজিলকৃত কিতাব। আর 5 নম্বর হলো তার আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। এই 5টি গুণ যারা অর্জন করবে